फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लक्ष्मी प्रियाज डेली ब्लग। तो आज के एक नतून रेसिपि निये चले एसेछि बंधुरा। आपनारा तो अनेक धरनेर काबाब खेयेछेन, हाँ, डिमेर काबाब, मांसर काबाब, किन्तु एबार एकटू नतून धरनेर काबाब, सेटा हच्छे बेगुनेर काबाब। तो चलो आमी शाही बेगुनेर काबाबटा किभाबे तैरी करी सबटाई तोमादेर संगे शेयर करब। तो बंधुरा स्किप ना करे देखते थाको। बेगुने शाही काबाब बानानोर जोन्नो आमादेर मेन की उपकरणगुली लागছে चलुन एकटू देखे निই। एखाने लागছে बड़ साइजेर 4টে बेगुन, टमेटो, पेঁয়াজ, ডিম রয়েছে, সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর কয়েক কোয়া রসুন। তো চলুন রান্নাটা শুরু করি। प्रथमे आमी बेगुनगुलो एभावे टुकरो करे केटे निएछि, कारण भितरे कोनो बेगुने पोका टोका थाकते पारे, तार जोन्नो देखार जोन्नो आमी एभावे केटेओ निएछि आर सुविधा होबे आमार सिद्ध करते। ताई एबार आमी जले भालो करे एकटा सिटी मेरे नेब। एबार आमी बेगुनटा सिटी मेरे नामिये निएछि। एबार एकटु ठांडा होले आमी बेगुन थेके चोकागुलो आस्ते आस्ते खुले नेब। अच्छा, बेगुनेर चोकागुलोके भालो करे छाड़िये निएछि और एकटू सुतो सुतो जे अंशगुलो छिलो सेगुलो बार करे आमी रेखे दिएछि। हाँ, एइबार आमी एटाके भालो करे मिशिये नेब। प्रथमे आमी एकटू टमेटो दिलाम, तारपरे लंकागुलो दिलाम, पेঁয়াজগুলোও দিব। सब शुद्ध एक भालो करे मिक्स करे नेब। हाँ, माखिए नेब। एबार एकटू डिमगुलो भेंगे दिए देब। এটা এত সুন্দর খেতে হয় যে অন্য সময় অন্য কোনো তরকারি খেয়ে খেয়ে যখন মুখ একঘেয়ে হয়ে যাবে তখন কিন্তু এইটা একবার অবশ্যই ট্রাই করবে। ভীষণ সুস্বাদু হয়। রাত্রের ডিনারে রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। সব উপকরণকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে পুরো मिशिए নিতে হবে। ভালো করে একটা বলের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো এই লবণটা অ্যাড করে দিলাম। আবার একটু নাড়াচাড়া দিয়ে পুরো মিশিয়ে দিলাম। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেল। চলো এবার সাদা তেল দিয়েছি। বন্ধুরা অবশ্যই সাদা তেল দিয়ে করবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর টেস্টি হবে। তো এবার তেলটা আমি গরম করতে দিয়েছি, গরম হয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর সবসময় কমিয়ে সিমে রান্নাটা করবে। এটা একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটা দেব। এটা খুব সহজ একটা পদ্ধতি, খুব সহজে এই রেসিপিটা রান্না হয়, খুব অল্প সময়ে। রাত্রেবেলায় চট জলদি রান্না হয়, হাতে যখন সময়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে আর নাড়াচাড়া করতে থাকবে, না হলে এই তলটা ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ ডিম আছে তো, সেই জন্য কন্টিনিউ নেড়ে যেতে হবে, বারবার নেড়ে যেতে হবে। অল্প সময়ে চটজলদি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও সুস্বাদু। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়। এইভাবে কিন্তু কন্টিনিউ খুন্তিটাকে নড়িয়েই যেতে হবে, না হলে একটা এটা কিন্তু বন্ধুরা কন্টিনিউ এইভাবে নেড়ে যেতেই হবে।
অন্তত আধ ঘন্টা হ্যাঁ এইভাবে নাড়তে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। এর কালারটা একদম মোচা যেরকম কালার হয় সেরকম একটা কালার বেরিয়ে আসবে। তো এইভাবে কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়িয়ে যেতে হবে, নাহলে তলে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আর গন্ধ হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তাই এইভাবে সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার আমার হয়ে গেছে, পুরো কাবাব পুরো রেডি হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং যেটা থাকছে সেটা হচ্ছে, এবার আমি এই বাটারটা দেব। এর জন্যই আমি নামটা রেখেছি শাহি বেগুনের কাবাব। এইভাবে দিয়ে দিলাম, ভালো করে আমি উপর থেকে এই ধনে পাতাটা কুচি ছড়িয়ে দেব। তো কমপ্লিট আমার গরম গরম বেগুনের শাহি কাবাব। আমার কমপ্লিট হয়ে গেছে বেগুনের শাহি কাবাব। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কিন্তু। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না, তাহলে সমস্ত নোটিফিকেশান চটজলদি তোমার কাছে পৌঁছে যাবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার প্রোফাইলটি ফলো করতে ভুলবে না। দেখা হবে আরেকটা ভিডিওর সাথে, ভালো থাকবে, টাটা, বাই বাই।